জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বনশ্রীতে দুজনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সেই সাথে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলার পলাতক ৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার প্রসিকিউশন এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে। আজ শুনানিতে এই মামলায় সুনির্দিষ্ট ৩টি অভিযোগ তুলে ধরে প্রসিকিউশন। সেখানে বলা হয়, ১৯ জুলাই নাদিম নামে একজনকে গুলি করে হত্যা করে পুলিশ। একই দিন পুলিশের গুলিতে মৃত্যু হয় মায়া ইসলাম নামে এক নারীর। এ সময় তার ৬ বছরের নাতি মুসার মাথায় গুলি লাগে। এছাড়া বনশ্রীতে সেদিন পুলিশের গুলি থেকে বাঁচতে কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি করার অভিযোগও আনা হয়েছে ৫ আসামির বিরুদ্ধে। সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ বাকি ৪ আসামিরা হলেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান, সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া ও রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। তাদের মধ্যে শুধু চঞ্চল গ্রেফতার হয়ে কারাগারে আছেন।